সম্পূর্ণ মে 2026 মেষ রাশির মানুষদের জন্য কেমন থাকবে। সম্পূর্ণ মে মাসে আপনাদের রাশি সাপেক্ষে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, আপনাদের পরিবার, আপনাদের ভাগ্য, কর্ম, সন্তান, এমনকি দাম্পত্য জীবন, প্রতিটা বিষয়কেই ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক মে মাসের একদম শুরুতেই আপনাদের রাশি সাপেক্ষে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন। আপনাদের রাশিতে অবস্থান করছেন রবি, সাথে বুধ গ্রহ, সেকেন্ড হাউসে শুক্র গ্রহ, থার্ড হাউসে দেবগুরু বৃহস্পতি, পঞ্চম ভাবে কেতু গ্রহ, একাদশ ভাবে রাহু, আর দ্বাদশ ভাবে অবস্থান করছেন কর্মফলদাতা শনিদেব, আর সাথে মঙ্গল গ্রহ। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব। দেখুন, ফার্স্ট হাউস থেকে আমাদের স্বাস্থ্যকে বিচার করা হয়, ফার্স্ট হাউস থেকে আমাদের পার্সোনাল লাইফকেও বিচার করা হয়। ফার্স্ট হাউসে রবি সাথে বুধ গ্রহ অবস্থান করছেন। আপনাদের রাশির লর্ড মঙ্গল গ্রহ দ্বাদশ ভাবে অবস্থান করছেন 11ই মের আগে পর্যন্ত। 11ই মের আগে পর্যন্ত যে সময়টা, এই সময়ে স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে ছোটখাটো ভোগান্তির একটা কারণ কিন্তু রয়েছে, কারণ এখানে দ্বাদশ ভাবে মঙ্গল গ্রহের অবস্থান ভালো থাকবে না। স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে ছোটখাটো ব্যয় কিন্তু আপনাদের লেগেই থাকবে। ডাক্তার, হসপিটাল অথবা ওষুধপত্রের কারণে খরচ আপনাদের একটু বাড়তে পারে, এই দিক থেকে একটু সিরিয়াস থাকবেন। তবে 11ই মের পরবর্তী সময়ে স্বাস্থ্য সংক্রান্ত দিকটি আপনাদের ভালো থাকবে। স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো দিক আপনাদের ভালো হতে দেখা যাবে। এখানে 15 মের মধ্যবর্তী সময়ের মধ্যে রাগ এবং জেদ আপনাদের মধ্যে কম বেশি থাকবে। ইগো প্রবলেম আপনাদের মধ্যে লক্ষ্য করা যেতে পারে, কারণ রবি এখানে আপনাদের রাশিতে অবস্থান করবেন। একই সাথে পরিবারের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে দেখুন, সেকেন্ড হাউস থেকে আমাদের পরিবারকে বিচার করা হয়। সেকেন্ড হাউসের লর্ড শুক্র গ্রহ, শুক্র গ্রহ আপনাদের সেকেন্ড হাউসের লর্ড হয়ে সেকেন্ড হাউসে অবস্থান করছেন। তো নিজের ঘরে যে কোনো গ্রহ অত্যন্ত শুভ ফলদায়ক হয়ে থাকেন, তো ভালো থাকবেন আপনাদের জন্য। পারিবারিক দিক থেকে পজিটিভ রেজাল্ট প্রাপ্তি হবে, পরিবারের মানুষদের সাপোর্ট আপনি পাবেন। এই সময় পরিবারে যারা কিছু অ্যাড অন করতে চাইছেন করতে পারেন, যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন অবশ্যই করতে পারেন। একই সাথে দেখুন, সেকেন্ড হাউস থেকেই আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস, এই সমস্ত দিককেও বিচার করা হয়। তো ইনকামের জায়গাটা আপনাদের বাড়তে চলেছে, সেভিংস আপনি করতে পারবেন। দেখুন, এখানে 14 তারিখের আগে পর্যন্ত যে সময়টা, এই সময়টা আপনাদের জন্য খুব ভালো থাকবে। একই সাথে যারা সেলস অথবা টিচিং লাইনে আছেন, কনসালটেন্ট, কমিউনিকেশন সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত আছেন, আপনাদের জন্যও নিশ্চিতভাবে ভালো থাকবে, কারণ সেকেন্ড হাউসের লর্ড শুক্র গ্রহ সেকেন্ড হাউসে অবস্থান করছেন। তো ইনকামের দিক থেকে আপনাদেরকে সাপোর্ট করবেন। কথা বলা সংক্রান্ত যে কোনো কাজ আপনাদের জন্য অবশ্যই ভালো থাকবে। এবার প্রপার্টির কথা যদি বলা হয়, সেক্ষেত্রে ফোর্থ হাউস থেকে আমাদের প্রপার্টিকে বিচার করা হয়। ফোর্থ হাউসের লর্ড চন্দ্র, আর চন্দ্রের ঘরে তেমন কোনো নেগেটিভ গ্রহের প্রভাব থাকছে না সম্পূর্ণ মে মাসে। তো প্রপার্টির জায়গাটা আপনাদের ভালো থাকবে। প্রপার্টি সংক্রান্ত যে কোনো ডিসিশন আপনি অবশ্যই গ্রহণ করতে পারেন। এডুকেশনের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে আপনাদের ফোর্থ হাউস তো অবশ্যই ভালো থাকছে। ফিফথ হাউসে কেতু গ্রহ অবস্থান করছেন, ফিফথ হাউসের লর্ড রবি আপনাদের রাশিতে অবস্থান করছেন। দেখুন, এখানে পড়াশোনার দিক থেকেও সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। রবির অবস্থান যেহেতু ভালো আছে, পড়াশোনা ভালো চলবে, পড়াশোনা নিয়ে তেমন কোনো দুশ্চিন্তার কারণ নেই। তবে এখানে ফিফথ হাউসে কেতু গ্রহ কখনো কখনো বিদ্যার্থীদের মন পড়াশোনার দিক থেকে ডাইভার্ট করতে পারে, এই দিকটা একটু মাথায় রাখবেন। বাদ বাকি কোনো এক্সাম যদি থাকে, কোনো কম্পিটিশন যদি থাকে, আপনাদের জন্য ভালোই থাকবে। রিলেশনের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে ফিফথ হাউস থেকেই আমাদের রিলেশনকেও বিচার করা হয়। ফিফথ হাউসের লর্ডের অবস্থান ভালো থাকছে, তবে ফিফথ হাউসে কেতু অবস্থান করছেন। তো রিলেশন সংক্রান্ত দিক থেকেও সাপোর্ট তো আপনি অবশ্যই পেয়ে যাবেন। তবে কেতু ফিফথ হাউসে কখনো কখনো মিসকমিউনিকেশন, মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, সেই সম্ভাবনা কিন্তু রয়েছে, এই দিকটা একটু সামলে চলবেন। দাম্পত্য জীবনের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে সপ্তম ভাব থেকে আমাদের দাম্পত্য জীবনকে বিচার করা হয়। সপ্তম ভাবের লর্ড শুক্র গ্রহ স্বরাশিতে, অর্থাৎ এখানে বৃষ রাশিতে আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন, খুব ভালো অবস্থায় থাকছেন। দাম্পত্য জীবন আপনাদের খুব ভালো থাকবে। দাম্পত্য জীবনে আপনাদের কিছু অ্যাড অন যদি করতে চান করতে পারেন। দুজনে মিলে যদি দূরে কোথাও ঘুরতে যেতে চান, তার জন্যও ভালো সময় থাকছে। দুজনে মিলে যদি কোনো পার্টনারশিপ শুরু করতে চান, তার জন্যও ভালো সময় থাকছে। তো ওভারঅল দাম্পত্য জীবনটা আপনাদের খুবই ভালো থাকবে সম্পূর্ণ মে মাসের মধ্যে, বিশেষ করে 14 তারিখের আগে পর্যন্ত সময়টাতে।
ভাগ্যের কথা যদি বলা হয় সেক্ষেত্রে নবম ভাব থেকে আমাদের ভাগ্যকে বিচার করা হয়। নবম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি থার্ড হাউসে অবস্থান করে আপনাদের নবম ভাবে পূর্ণ দৃষ্টি ফেলছেন। ভাগ্যের দিক থেকে সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। ভাগ্যের দিক থেকে সাপোর্ট যেহেতু আপনি পেয়ে যাবেন, তো যেদিকেই যাবেন, যে কাজই করবেন, সেদিক থেকেই আপনি সাকসেস অবশ্যই পাবেন। তবে দেখুন, এখানে 7.5 যেহেতু চলছে, তো ভাগ্যের উত্থান পতন তো একটু থাকবেই, পরিশ্রম একটু বেশি হতে পারে যে কোনো দিক থেকে। তবে আপনি যে পথে যাবেন, আপনি যদি সেই পথে লেগে থাকতে পারেন, আপনি সফল অবশ্যই হবেন। তো ভাগ্যস্থান যেহেতু ভালো থাকছে, প্রথমত আপনাদের মিউচুয়াল ফান্ড হতে পারে, অথবা স্টক মার্কেট হতে পারে, শেয়ার মার্কেট হতে পারে, এই সংক্রান্ত দিক থেকে আপনি লাভবান হতে পারেন। ঘর পরিবারে যারা কোনো মাঙ্গলিক ক্রিয়াকলাপ করতে চাইছেন তাদের জন্য ভালো সময় থাকবে, পিতৃপক্ষ ভালো থাকবে। একই সাথে দেখুন, নবম ভাব যেহেতু ভালো থাকছে, উচ্চশিক্ষার জায়গাটাও ভালো থাকবে। আর দেবগুরু দৃষ্টি যেহেতু আপনাদের নবম ভাবে রয়েছে, থার্ড হাউসে অবস্থান করছেন, লং ট্রাভেল এবং স্পিরিচুয়াল ট্রাভেলের পূর্ণ সম্ভাবনা কিন্তু রয়েছে। তো ওভারঅল ভাগ্যস্থান আপনাদের খুবই ভালো থাকবে। এবার কেরিয়ার, দেখুন দশম ভাব থেকে আমাদের কেরিয়ারকে বিচার করা হয়। দশম ভাবের লর্ড দ্বাদশ ভাবে অবস্থান করছেন, 7.5 প্রথম চরণ চলছে। তো এখানে দশম ভাবের লর্ড যেহেতু দ্বাদশ ভাবে অবস্থান করছেন, কাজের প্রেশার একটু বেশি থাকবে, কাজ নিয়ে হেডেক কম বেশি অবশ্যই থাকবে, কাজ নিয়ে ছোটাছুটি হতে পারে। তবে এখানে পরিশ্রম করলে পরিশ্রমের ফল আপনি পাবেন। আপনি যেমন পরিশ্রম করবেন সেই হিসাবেই কর্মফলদাতা শনিদেব আপনাদেরকে কর্মের ফল দেবেন। তো এই সময়টাতে নিজের কাজের প্রতি ভরসা রাখুন, নিজের উপরে ভরসা রাখুন। পরিশ্রম বেশি হচ্ছে সেটাকে একসেপ্ট করার চেষ্টা করুন, হঠাৎ করে কাজ পরিবর্তন করতে যাবেন না, কারণ এই সময় কর্ম পরিবর্তনেরও কিন্তু পূর্ণ সম্ভাবনা রয়েছে, ট্রান্সফার হতে পারে। তবে আবারও বলছি, আপনি যেমন পরিশ্রম করবেন সেই হিসাবেই কিন্তু আপনাদের ফল প্রাপ্তি হবে। আর কর্মজীবনের দিক থেকে যে কোনো ডিসিশন একটু ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন। কাজ যারা খুঁজছেন, চাকরির চেষ্টা যারা করছেন, আপনাদের জন্যও সময়টা ভালো থাকছে, শুধু পরিশ্রম আপনাদের একটু বেশি হতে পারে। এর জন্য কি উপায় অবলম্বন করবেন আমি ভিডিওর শেষে সেটা নিয়ে আলোচনা করব। ব্যবসার কথা যদি বলা হয়, সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয়। সপ্তম ভাবের অবস্থান তো খুব ভালো থাকছে। একই সাথে বুধ গ্রহ যিনি ব্যবসার কারক আপনাদের রাশিতে অবস্থান করছেন। তো এখানে বুধের অবস্থান খুব ভালো থাকছে, সপ্তম ভাব খুব ভালো থাকছে। ব্যবসায় যারা আছেন ব্যবসা কিন্তু অতি উত্তম থাকবে। ব্যবসা নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। ব্যবসাতে যদি কিছু অ্যাড অন করতে চান, ব্যবসাকে যদি বড় করার কোনো সিদ্ধান্ত বা ব্যবসাকে বড় করার কোনো পরিকল্পনা যদি আপনার মধ্যে থাকে, সেটাকে কাজে লাগানোর চেষ্টা করুন। পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। তো কি উপায় অবলম্বন করবেন? প্রথমত 7.5 যেহেতু চলছে, শনির বীজ মন্ত্র জপ করুন। সেটা কি? ওম প্রাম প্রিম প্রমশা শনিশ্চরায় নমঃ, রোজ 108 বার। একই সাথে হনুমান চল্লিশা পাঠ করুন। এছাড়া যদি সম্ভব হয়, উদীয়মান সূর্যকে তামার পাত্রে লাল ফুল সহযোগে জল অর্পণ করুন। পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। একই সাথে যারা পার্সোনালি বাচ্চার বিচার করাতে চাইছেন, নাম্বার শুধুমাত্র ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতে দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।